দিদি কুচবিহার, আমি তোমাকে খুব মিস করতেছি। আমার যারা আপু, সুমায়া আপু, নাজরিন আপু, তোমরা কোথায় আছো? আর তাড়াতাড়ি চলে আসো। থ্যাংক ইউ। আরে কি বলে না, আপনাদের কথাও শুনতে সুন্দর শোনা যায়। আর বিশেষ করে যে জ্যোতিদির অনুষ্ঠান দেখি, লাইভ দেখি, তারপরে ব্লগ দেখি, অনেক সুন্দর কথা বলে, মানে আলাদা একটা টান থাকে। তারপরে আমি কলকাতায়ও গিয়েছি, ওখানে মানুষদের সাথে যে কদিন ছিলাম ওই কদিন তো ওদের সাথে মেলামেশা করছি, কথাবার্তা বলছি। আমার কাছে ভালো লাগে, সুন্দর একটা উচ্চারণ। কোন জায়গায়? কলকাতার মধ্যে তো অনেকগুলো জায়গা আছে, বস বস কি কি আরো কত কিছু। তা আপনার কোথায়? দীঘার দিকে। ও, এটা আমি আগে শুনি নাই। রায়গঞ্জ, বসবস, বাটানগর, আরো অনেক নাম শুনছি। দীঘার কথা শুনি না, এখন শুনলাম। ভালো। ওখানে দেখার মতো কি আছে? ওখানে একজন দিদি ভাই আছে আমার, পাপিয়া দিদি, আর শিলংয়ে থাকে, না শিলিগুড়ি, সরি শিলিগুড়িতে থাকে। সমুদ্র নাম শুনে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার সব বন্ধুদেরকে আমার সালাম জানাচ্ছি প্রথমে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানেই থাকুন না কেন, চলে আসেন লাইভে, কিছুক্ষণ গল্প করি। বাংলাদেশের মানুষের কথা শুনতে আমার রানা ভাইয়ের ভালো লাগে, শুনে অনেক খুশি হলাম। হ্যাঁ, আলী আহমেদ চৌকিদার ভাই কোথায় গেলেন? তারপরে আবদুল্লাহ আল মামুন ভাই কোথায় গেলেন? হ্যাঁ আচ্ছা, যদি কোনো দিন আসি আপনাদের ওখানে দীঘার সমুদ্র সৈকতে ঘুরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক বন্ধুরাই জয়েন করেছেন দেখতেছি, কে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করেন। আমি অল্প কিছুক্ষণ আসছি। আই এম এক্সট্রিমলি সরি বন্ধুরা, হঠাৎ করে চলে যাওয়ার জন্য। আমার খাবার আসছে, সেজন্য আমাকে চলে যেতে হলো কিছু না বলে।